বিশ্বের বুকে ইরানকে ক্ষমতার শীর্ষে রাখবে দেশটির পারমাণবিক প্রযুক্তি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরই মধ্যে ইরান পারমাণবিক শিল্পের তৃতীয় ধাপে প্রবেশ করেছে। যদিও নতুন মার্কিন প্রশাসনের সাথে তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে কয়েক সপ্তাহ থেকেই চলছে টানাপোড়েন সম্পর্ক। সমঝোতায় আসতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েও সমাধান বের করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকল্প ব্যবস্থা হিসেবে তেহরান জুড়ে বোমা হামলার হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু মার্কিন প্রশাসনের অযাচিত হুমকি কিংবা নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী ইরান। যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে কোনো ধরনের আপোষে যাবে না ইরান, এমন মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা সংলাপের জন্য প্রস্তুত, তবে সেটি মর্যাদা রক্ষা করেই কেবল সম্ভব। যুক্তরাষ্ট্রের অন্যায্য ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির মধ্যে আমরা কোনো চুক্তি করব না, পারমাণবিক শক্তি অর্জনে আমরা কোনো আপোষ করব না। 9 এপ্রিল ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে দেয়া ভাষণে এমন মন্তব্য করেন পেজেশকিয়ান। পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, এমন দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA করেছিল বেশ কয়েকদিন আগেই। কিন্তু নিজেদের সেই অবস্থান থেকে সরেও এসেছে সংস্থাটি। যদিও নতুন করে এক বিবৃতিতে IAEA জানিয়েছে পরমাণু অস্ত্র তৈরি করছে না তেহরান, তবে দেশটির কাছে পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। কিন্তু IAEA এর দাবিকে ভ্রুক্ষেপই করছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রকার প্রভাব খাটিয়েই ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে ওমানের সাহায্য চায় হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে আগামী 12 এপ্রিল মাস্কাটে ইরানের সাথে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করবে ওমান। ইরানের পারমাণবিক কার্যক্রম পূর্ণরূপে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির অর্জিত অর্থ দিয়ে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে, এমন অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তাই তো গত 4 ফেব্রুয়ারি নতুন করে নিষেধাজ্ঞায় ইরানকে বাঁধেন ট্রাম্প। এরপর আরও কয়েক দফায় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেন মার্কিন শাসক, যার ফলে মার্কিন ডলারের বিপরীতে পশ্চিমা দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ হয়ে যায় তেহরানের। তবে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে পিছু হটেনি ইরান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি পরমাণু প্রযুক্তির তৃতীয় ধাপে প্রবেশ করেছে জানিয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখেও পারমাণবিক শিল্পের অগ্রগতি থেমে নেই। আজ আমরা পারমাণবিক শিল্পের তৃতীয় ধাপে প্রবেশ করেছি, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের পারমাণবিক প্রযুক্তির মর্যাদাকে বহুগুণে উন্নীত করেছে। এই প্রযুক্তির সাহায্যেই 130 মিলিয়ন টন কৃষিপণ্য উৎপাদন করবে ইরান। 9 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের পারমাণবিক কার্যক্রম কেবলই বিদ্যুৎ, চিকিৎসা ও কৃষিক্ষেত্রের উন্নয়নে ব্যবহার করা হচ্ছে, এমন দাবি দেশটির সর্বোচ্চ মহলের। তবুও মধ্যপ্রাচ্যে যাতে খামেনির দেশটি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে না পারে, সে লক্ষ্যে ষড়যন্ত্র করেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি পারমাণবিক ইস্যুতে হোয়াইট হাউসের সাথে সমঝোতায় না বসলে তেহরান জুড়ে সামরিক অভিযানের পাশাপাশি বোমা হামলা চালানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প। তার সাথে সুর মিলিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সৃজন মাহমুদ, নিউজ 24।